শুভ সন্ধ্যা। পরমেশ্বর ভগবানের নাম স্মরণ করে আমরা আজকের সান্ধ্যকালীন আধ্যাত্মিক অনুষ্ঠান আরাধনা আরম্ভ করছি। ও শ্রী পরমাত্মনে নমঃ। গীতা আলোচনার পূর্বে আমরা আমাদের স্বরূপ চিন্তন করব। আমি শক্তিশালী আত্মা, আমি শক্তিশালী আত্মা, আমি দেহ নই, মন নই, বুদ্ধি নই, আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা, আমি সৎ চিৎ আনন্দময়। তার আগের দিন ফেসবুক লাইভ অনুষ্ঠানে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার 11 অধ্যায় বিশ্বরূপ দর্শন যুগ তার 4 নম্বর শ্লোকটি পর্যন্ত আলোচনা করেছিলাম। আজ আমরা তার পরবর্তী শ্লোক ক্রমসংখ্যা 5 থেকে শুরু করব। 4 নম্বর শ্লোকে অর্জুন বলেছিলেন যে তিনি ভগবানের স্বরূপ দর্শন করতে চান। যদি ভগবান তাকে যোগ্য মনে করেন তাহলে ভগবান যেন তাকে তার স্বরূপ দর্শন করান। আসুন তার পরবর্তী শ্লোক ক্রমসংখ্যা 5 ভগবান উবাচ। ভগবান কি বলছেন? শ্রী ভগবান উবাচ পৈশ্য মে পার্থ রূপানি শতশ অত সহস্রশ নানাবিধানি দিব্যানি নানা বর্ণ আকৃতিনি। পৈশ্য মে পার্থ রূপানি শতশ অত সহস্রশ নানাবিধানি দিব্যানি নানা বর্ণ আকৃতানি। শ্রী ভগবান বলিলেন, হে পার্থ, নানা বর্ণ ও আকৃতি বিশিষ্ট শত শত ও সহস্র সহস্র আমার দিব্য রূপসমূহ দর্শন করো। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের প্রার্থনায় খুশি হয়ে অর্জুনকে তার স্বরূপ দর্শন করার জন্য বললেন। তার স্বরূপে কি কি সমাহিত হয়ে আছে তার কিছুটা ঝলক তিনি দিলেন। যে নানা বর্ণ ও নানা আকৃতি বিশিষ্ট শত সহস্র আমার বিভিন্ন দিব্য রূপ সমূহ দর্শন করো। এই জগতে আমরা যা প্রায়শ দেখেই থাকি, এই সমস্ত কিছুর মধ্যেই পরমেশ্বর ভগবান রয়েছেন। তো স্বরূপ দর্শন করাতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আমি নানা বর্ণের নানা আকৃতির আমার শত সহস্র রূপ তুমি দর্শন করো। শ্লোক সংখ্যা 6 ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, শ্রী ভগবান উবাচ পৈশ্য আদিত্যান বসুন রুদ্রান অশ্বিনৌ মরুত তথা বহুনি অদৃষ্ট পূর্বাণি পৈশ্য আশ্চর্যানি ভারত। তারপর
ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আবারও, পশ্য আদিত্যান, আদিত্যদের দেখো, দ্বাদশ আদিত্য, বসুন, অষ্ট বসুকে দেখো, রুদ্রান, একাদশ রুদ্রকে দেখো, অশ্বিন, অশ্বিনী কুমার দ্বয়কে দেখো, মরুত, 49 মরুত, তথা বহুনি, বহু অদৃষ্ট, যা তুমি দেখনি, পূর্বানি, পূর্বে, পশ্য, দেখো, আশ্চর্যানি, আশ্চর্য, ভারত, হে ভারত শ্রেষ্ঠ। তো ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ভারত, দ্বাদশ আদিত্য, অষ্ট বসু, একাদশ রুদ্র, অশ্বিনী কুমারদ্বয়, 49 মরুত এবং অনেক অদৃষ্টপূর্ব আশ্চর্য রূপ দেখো। একই ভগবান শ্রীকৃষ্ণের দেহে সব কিছু সমাবিষ্ট হয়ে আছে। তার পরবর্তী শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ইহ একস্তম জগত কৃষ্ণম পৃষ্য অধ্য সচরাচরম মম দেহে গুড়াকেশ যচ্চ অন্যৎ দ্রষ্টুম ইচ্ছসি। হে অর্জুন, আমার এই বিরাট শরীরে একত্রে অবস্থিত সমগ্র স্থাবর জঙ্গমাত্মক বিশ্ব এবং অন্য যা কিছু দেখতে ইচ্ছা করো তা এক্ষণে দর্শন করো। পুরো বিশ্বটা ভগবান শ্রীকৃষ্ণ বললেন অর্জুনকে, হে অর্জুন, আমার মধ্যে পুরো বিশ্বকে দেখো। যত জীব, যত প্রাণী রয়েছে, যত স্থাবর জঙ্গম যা কিছু রয়েছে, যা কিছু তুমি দেখতে চাও, সব আমার এই বিশাল দেহের মধ্যে তুমি এই মুহূর্তে দেখতে পারো। কথাগুলো আমাদের কাছে একটু আশ্চর্য বোধ হচ্ছে হয়তোবা, যে একটা শরীরের মধ্যে এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে কিভাবে দেখানো সম্ভব। অনেকদিন আলোচনাকালে আমরা আলোচনা করেছি আমাদের নিজেদেরকে নিয়ে আমাদের যে ভাবনা হয়, ঠিক একই ভাবনাকে আমরা অন্যের সময় প্রয়োগ করি। ঈশ্বর কি, ঈশ্বরের ব্যাপকতা কি, ঈশ্বরের স্বরূপ কি, সে সম্বন্ধে আমাদের যে ধারণা রয়েছে তা নিছক ক্ষুদ্র ধারণা, ভ্রমাত্মক ধারণা। তাই আমরা জীববুদ্ধিতে আমাদের এই দেহের যে আয়তন, দেহের যে আকৃতি, সেই অনুসারে আমরাও ভাবি যে অবতার পুরুষ বা মহাপুরুষরাও আমাদের মতো, তারাও রয়েছেন, তাদের শরীর আমার শরীরের মতোই দেখতে। যদি আমার শরীরের মধ্যে আমি সমগ্র বিশ্ব দর্শন করছি না, তাহলে মহাপুরুষ, অবতার পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ, শ্রীরামচন্দ্র এরা কেমন করে ওদের শরীরের মধ্যে, দেহের মধ্যেই সব কিছুকে ধারণ করে আছেন। বিষয়টা আমাদের অজ্ঞতার জন্যই। একে আমরা মানতে রাজি নই যে আমরা সবাই ব্রহ্মস্বরূপ। আমরা বিশ্বাস করতে রাজি নই যে আমাদের সকলের মধ্যে ঈশ্বর বর্তমানে রয়েছেন। আমরা মুখে বলি সত্য যে আমার মধ্যে ঈশ্বর রয়েছেন, কিন্তু তিনি কিভাবে রয়েছেন, তার প্রকাশ কি রূপে, সে বিষয়ে আমরা সবাই অজ্ঞ রয়েছি। অজ্ঞতার কারণ হচ্ছে আমাদের ভেতরে থাকা সেই ঈশ্বরকে আমরা
জানার চেষ্টা করি না। যিনি জানার চেষ্টা করেন তিনি এই কথা, ভগবানের এই কথাগুলো সম্যক ভাবে উপলব্ধি করতে পারবেন। আমাদের এই দেহের মধ্যেই পরমাত্মা বিরাজমান, এই দেহেই স্বর্গ নরক সমস্ত লোক এই দেহেই অবস্থান করছে, বাইরে কিছুই নেই। কথাটা অতি সহজে আমাদের বোধগম্য হওয়ার নয়, কারণ আমরা বাহির ভিতর নিয়েই আছি। আমরা ভিতরে এক জগৎ, বাইরের এক জগৎ। ভিতরের জগৎকে আমরা ততটুকু প্রাধান্যই দেই না। আমাদের কাছে জগৎ বলতে আমি, আমাকে ছাড়া যা কিছু রয়েছে তাহাই জগৎ। শাস্ত্র বলছেন জগৎ বাইরে কিছুই নেই, তুমি জগৎ, তোমার মধ্যেই জগৎ রয়েছে। তোমার মধ্যে যা কিছু রয়েছে তাহাই তুমি বহির জগতে বা বহির বিশ্বে দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ, করতে পারছ, বুঝতে পারছ। অনেকদিন এই বিষয়ে আমরা আলোচনা করেছি, তবে বিষয়ে যাচ্ছি না। পরবর্তী শ্লোকের দিকে অগ্রসর হচ্ছি। শ্লোক ক্রম সংখ্যা ৮, ভগবান উবাচ ন তু মাম শক্যসে দ্রষ্টুম অনেন এব চক্ষুষা দিব্যম দদামি তে চক্ষু পশ্যমে যোগমৈশ্বরম। ভগবান বললেন তখন অর্জুনকে, দেখো আমার মধ্যে সমস্ত বিশ্বকে, নানা বর্ণ, নানা আকৃতি, নানা রূপ, নানা প্রাণী, নানা স্থাবর জঙ্গম সবকিছু আমার মধ্যে তুমি এক্ষুনি দেখো। ৮ নম্বর শ্লোকে এসে বললেন, হে অর্জুন, তুমি আমাকে এভাবে দেখতে পাবে না। এই চোখের দ্বারা, এই চর্ম চোখের দ্বারা ঈশ্বরকে দর্শন করা যায় না। তাই অল্প আগে যে কথাগুলো বলেছিলাম, আমাদের জ্ঞানের মাত্রা বড় কম, আমরা বড় অল্প জ্ঞানী। আমাদের অভ্যাস হয়ে আছে যে এই চোখ দিয়ে যা দেখা যায় তাহাই যে এই পৃথিবীতে আছে, অন্য কিছু আছে বলে আমরা স্বীকার করতে অসুবিধা ভোগ করি, কষ্ট পাই, কারণ আমার ধারণা, আমার জ্ঞান সেই সূক্ষ্ম জগতে প্রবেশই করতে পারেনি। তা ঈশ্বর দর্শন বা নিজেকে দর্শন বা আত্মার দর্শন এই চোখ নামক যন্ত্র দুটির দ্বারা সম্ভব নয়। অন্তর চোখের প্রয়োজন, দিব্য চোখের প্রয়োজন। চোখ বন্ধ করলে আপনিও আপনার অন্তরে কি ঘটছে তা যেমন দেখতে পান। আর এই দেখার অভ্যাস যত যত তীব্র হবে, আপনার দিব্য চোখ বা আপনার অন্তর দৃষ্টি বা আপনার ত্রিনয়ন তত বেশি উন্মোচিত হবে। তখন সবকিছুই আপনি আপনার হৃদয়েই দেখতে পাবেন। ভগবান শ্রীকৃষ্ণ করুণা পরবশ হয়ে অর্জুনকে বললেন, অর্জুন, তোমার এই চর্মচক্ষু দিয়ে আমাকে দর্শন করতে পারবে না, তাই আমি তোমাকে দান করছি দিব্য চক্ষু। এই দিব্য চক্ষুর দ্বারা এই অচিন্ত অজ্ঞাত আমার স্বরূপকে তুমি দর্শন করো। দেখুন, এই দিব্য চক্ষু সাধন ভজনের ফলেই, ঈশ্বরের কৃপায় প্রত্যেক সাধক সাধিকার উন্মেষ হয়। আমাদের সকলের মধ্যেই এই ত্রিনয়ন রয়েছে, দিব্য চক্ষু রয়েছে বা অন্তরিন্দ্রিয় অন্তঃচক্ষু রয়েছে, কিন্তু ওই বিষয়ে আমাদের জ্ঞান নেই,
ওই চোখকে আমরা উন্মোচিত করতে চাই না। ওই চোখকে উন্মোচিত করতে হলে যে সাধন ভজনের প্রয়োজন, যে নিষ্ঠার প্রয়োজন, সেটুকু আমরা সবাই দিতে পারি না। তাই এই পৃথিবীর খুব অল্প সংখ্যক মানুষ যারা মহাপুরুষ, অবতার পুরুষ নামে খ্যাত হয়েছেন, তারাই সেই পরম জ্ঞানকে, পরম দর্শনকে, পরম স্বরূপকে দর্শন করতে পেরেছেন তাদের মধ্যে। তো ভগবান অর্জুনকে দিব্য চক্ষু প্রদান করলেন। শ্লোক ক্রমসংখ্যা 9। এবার সঞ্জয় উবাচ। আমরা জানি সবাই অর্জুন এবং শ্রীকৃষ্ণের মধ্যে কি আলোচনা হচ্ছে, কি কথাবার্তা হচ্ছে কুরুক্ষেত্রে, তা টেলিকাস্ট করছেন সঞ্জয় ধৃতরাষ্ট্রের কাছে। তাই ধৃতরাষ্ট্রকে বুঝাতে গিয়ে সঞ্জয় বলছেন, এবং মুক্ত তথ রাজন মহাযোগেশ্বর হরি দর্শয়ামাস পার্থায় পরমম রূপম ঐশ্বরম। সঞ্জয় বলিলেন, হে রাজন, এইভাবেই বলে মহান যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিশ্বরূপ দেখালেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন অর্জুনকে, আমি তোমাকে দিব্য চক্ষু প্রদান করছি, তুমি আমার বিশ্বরূপ দর্শন করো, বলেই তিনি অর্জুনকে তার বিশ্বরূপ দর্শন করালেন। ভাগ্যবান সঞ্জয় ভগবানের এই রূপ দর্শন করে খবর দিচ্ছেন ধৃতরাষ্ট্রকে। ধৃতরাষ্ট্রকে বললেন, হে রাজন, শ্রীকৃষ্ণ এইভাবে বলেই অর্জুনকে তার বিশ্বরূপ দর্শন করিয়ে দিলেন। তারপর শ্লোক সংখ্যা 10 এবং 11। সঞ্জয় উবাচ। সঞ্জয় এবার ভগবানের কি রূপ দেখছে তা মহারাজ ধৃতরাষ্ট্রকে বলছেন। অনেক বক্তু নয়নম অনেক অদ্ভুত দর্শনম অনেক দিব্য আবরণম দিব্য অনেক বুদ্ধত আয়ুধম মাল্য অম্বরধরম দিব্য গন্ধ অনুলেপনম আশ্চর্যম অয়ম দেবম অনন্তম বিশ্বতমুখম। দুইটা শ্লোক এখানে একসঙ্গে রয়েছে। ওই বিশ্বরূপের মধ্যে সঞ্জয় কি কি দেখছেন তার বর্ণনা তিনি ধৃতরাষ্ট্রের কাছে করলেন। বললেন, অর্জুন সেই বিশ্বরূপে অনেক মুখ, অনেক নেত্র, অনেক অদ্ভুত দর্শনীয় বস্তু দেখলেন। সেই রূপ অসংখ্য দিব্য অলঙ্কারে সজ্জিত ছিল এবং অনেক উদ্ধত দিব্য অস্ত্র ধারণ করেছিল। সেই বিশ্বরূপ দিব্য মালা ও দিব্য বস্ত্রে ভূষিত ছিল এবং তার শরীর দিব্য গন্ধর দ্বারা অনুলিপ্ত ছিল। সবই ছিল অত্যন্ত আশ্চর্যজনক, জ্যোতির্ময়, অনন্ত ও সর্বব্যাপী। ঠিক সেই মুহূর্তে ভগবানের রূপের বর্ণনা করছেন সঞ্জয় ধৃতরাষ্ট্রের কাছে। সঞ্জয় বলছেন, অর্জুন দেখছে ভগবানের অনেক মুখ, শত সহস্র লক্ষ কোটি মুখ,
অনেক অনেক চোখ, অনেক অদ্ভুত দর্শনীয় বস্তু। কেন বলা হলো এগুলি কথা? প্রত্যেক জীবেই ভগবান রয়েছেন, এই কথা বোঝাতে গিয়েই বলা হলো অনেক মুখ। যত মুখ এই পৃথিবীতে আছে সব মুখই ভগবানের। যত চোখ, যত প্রাণীর চোখ রয়েছে সব চোখ ভগবানের। তাছাড়াও আমরা যারা মানুষ রয়েছি, এই পৃথিবী খুব সুন্দর, কিন্তু পৃথিবীর এই সুন্দরতম দর্শনীয় জায়গার অল্প কিছু আমরা হয়তো বা দেখেছি, সবকিছু আমরা দেখতে পারিনি। তাই আমাদের কাছে আমরা যখন ঘুরতে যাই কোন সুন্দর জায়গায়, যেখানে প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর, সেই সৌন্দর্যতা দেখে আমরা আশ্চর্যান্বিত হয়ে যাই। আশ্চর্যান্বিত মানে যা আমি আমার বুদ্ধির দ্বারা পরিমাপ করতে পারি না, তাই আমার কাছে আশ্চর্য বোধ বা আশ্চর্য বোধ মনে হয়। তো ভগবান দাঁড়িয়ে আছেন অনেক মুখ, অনেক চোখ, অনেক অদ্ভুত অদ্ভুত দর্শনীয় রূপ নিয়ে। সেই রূপ অসংখ্য দিব্য অলঙ্কারে সজ্জিত। তিনি যে রূপ ধারণ করে আছেন দিব্য অলঙ্কারে সুসজ্জিত হয়ে আছে, আর অনেক দিব্য অস্ত্র তিনি ধারণ করে আছেন। দিব্য শরীরে দিব্য মালা, দিব্য বস্ত্র পরিধান করা রয়েছে, এবং তার দিব্য শরীর থেকে সুগন্ধ নির্গত হচ্ছে। সবকিছুই যেন আশ্চর্যজনক, সবকিছুই যেন জ্যোতির্ময়, আলোয় আলো, অনন্ত, তার কোনো শেষ যেন নেই, সর্বব্যাপী, সর্বত্র যেন তিনি ব্যাপ্ত হয়ে আছেন। ভগবানের এই রূপের বর্ণনা করতে গিয়ে পরবর্তী শ্লোকে সঞ্জয় আরো বলছেন, দিবি সূর্য সহস্রস্য ভবেত যুগোপৎ উৎক্ষিতঃ যদি ভা সদৃশি সশেত ভাসো তস্য মহাত্মনঃ। যদি আকাশে সহস্র সূর্যের প্রভা যুগপৎ উদিত হয়, তাহলে সেই মহাত্মা বিশ্বরূপের প্রভাব কিঞ্চিত তুল্য হতে পারে না। বললেন, আগের শ্লোকে বললেন জ্যোতি নির্গত হচ্ছে, এই জ্যোতির বর্ণনা দিতে গিয়ে বললেন লক্ষ লক্ষ সূর্য যদি আকাশে উদিত হয় এবং যুগ যুগ ধরে যদি পৃথিবীকে আলো দিতে থাকে, এখন একটা সূর্য পৃথিবীকে আলো দিচ্ছে, বললেন এইরকম লক্ষ সূর্য যদি আলো দেয়, তাহলে এই পৃথিবীতে যে আলো হবে তাও ভগবানের দিব্য শরীর থেকে যে আলো বিচ্ছুরিত হচ্ছে তার তুলনায় কিছুই নয়, তার তুলনায় কিছুই নয়, এত জ্যোতির্ময়। তাকে আমরা কল্পনা করতে পারছি, আমরা কি ভাবতে পারছি যে এই জ্যোতির যে বর্ণনা দিলেন সঞ্জয়, তাকে আমরা ধারণ করতে পারছি? এই মুহূর্তে আমরা হয়তো বা নাও পারতে পারি, কিন্তু সাধন ভোজন করে যান, এই জ্যোতি পুঞ্জ আপনার ভিতরেই আপনি দেখতে পাবেন। এই জ্যোতির আলোকবর্তিকা আপনি স্বয়ং।
এই জ্যোতি প্রকাশিত হতে চাচ্ছে, আমরা আমাদের কামনা বাসনার দ্বারা, ক্ষুদ্র স্বার্থ স্বভাবের দ্বারা তাকে চাপা দিয়ে রাখছি। শ্লোক ক্রম সংখ্যা 13। সঞ্জয় বলছেন, তত্র একস্তম জগৎ কৃষ্ণম প্রবিভক্তম অনেকদা অপশ্যৎ দেবো দেবস্য শরীরে পাণ্ডব তদা। সঞ্জয় বলিলেন, তখন অর্জুন পরমেশ্বর ভগবানের বিশ্বরূপে নানাভাবে বিভক্ত সমগ্র জগৎ একত্রে অবস্থিত দেখলেন। আমরা যখন জগতের দিকে তাকাই, তো কোথাও উঁচু, কোথাও নিচু, কোথাও জল, কোথাও পাহাড়, কোথাও গাছ, কোথাও মাঠ, সবকিছু দেখি। সবকিছু যেন আলাদা আলাদা দেখি। সঞ্জয় বলছেন, অর্জুন যখন ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দেখছে, এই যে বিভক্ত হয়ে থাকা জগৎ সবকিছু যেন এক জায়গায় একত্রিত হয়ে আছে, একটি জায়গায় অবস্থান করছে, আলাদা কিছু নেই। সমস্ত জগৎ এক জায়গাতেই। সাধারণ দৃষ্টিতে জগৎ আলাদা আলাদা বোধ হয়। আমার পাড়া তোমার পাড়া, আমার দেশ তোমার দেশ, আমার রাজ্য তোমার রাজ্য, আমার বাড়ি তোমার বাড়ি। এই যে আলাদাকরণ, এই যে পৃথকীকরণ, যা মনুষ্য বুদ্ধিতে হয়, জীব বুদ্ধিতে হয়, তাকে শিব বুদ্ধিতে, ব্রহ্ম বুদ্ধিতে তা হয় না। সব এক, যেন সবকিছু এক জায়গায় সমাবিষ্ট হয়ে আছে। ভগবানের শ্রীকৃষ্ণের রূপ বর্ণনা করতে গিয়ে পরবর্তী শ্লোক ক্রমসংখ্যা 14 সঞ্জয় বলছেন, ততঃ সবিস্ময়াবিষ্ট ইষ্টরোমাদনঞ্জয় প্রণম্য শিরোষা দেবম কৃতাঞ্জলির্ভাষত। তারপর সেই অর্জুন বিস্মিত ও রোমাঞ্চিত হয়ে এবং অবনত মস্তকে ভগবানকে প্রণাম করে করজোড়ে বলতে লাগলেন। ভগবানের এই রূপ দর্শন করে অর্জুন বিস্মিত হয়েছে, রোমাঞ্চিত হচ্ছে তার সমস্ত শরীর। এই অবস্থাতে তিনি অবনত মস্তকে করজোড়ে ভগবানকে প্রণাম করে বলতে লাগলেন। অর্জুন উবাচ, পরবর্তী শ্লোক 15। এবার অর্জুন থেকে আমরা শুনব ভগবানের স্বরূপ। অর্জুন উবাচ, পশ্যামি দেবান তব দেবো দেহে সর্বান তথা ভূত বিশেষ সঙ্গান ব্রহ্মাণম ঈশম কমলাসনস্থম ঋষিং চ সর্বান উরোগান চ দিব্যান। অর্জুন বলিলেন, হে দেব, তোমার দেহে দেবতাদের, বিবিধ প্রাণীদের, কমলাসনে স্থিত ব্রহ্মা, শিব, ঋষিদের ও দিব্য সর্পদেরকে দেখছি। এবার অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে সরাসরি বলছেন যে ভগবানের এই বিশ্বরূপে দর্শন করে তিনি কি কি দেখতে পাচ্ছেন। বললেন, ভগবান শ্রীকৃষ্ণের দেহে তিনি দেখতে পাচ্ছেন সমস্ত দেবতাদের, সমস্ত প্রাণীদের,
কমলাসনে অবস্থিত ব্রহ্মা এবং শিবকে তথা অন্যান্য ঋষিদের এবং দিব্য সর্পদের। তো কি কি দেখতে পেলেন? সমস্ত দেবতাদের, সমস্ত প্রাণীদের, ব্রহ্মা এবং শিব তথা ঋষিদের এবং দিব্য সর্প। তারপর গিয়ে বলছেন পরবর্তী শ্লোকে, শ্লোক ক্রমসংখ্যা 16, অনেক বাহুদর বক্তু নেত্রম পশ্যামি তম সর্বতো অনন্ত রূপম নান্তম ন মধ্যম ন পূর্ণতব আদিম পশ্যামি বিশ্বস্বর বিশ্বরূপঃ। ভগবানকে শ্রী অর্জুন বলছেন, হে বিশ্বেশ্বর, হে বিশ্বরূপ, তোমার দেহে অনেক বাহু, উদর, মুখ এবং সর্বত্র অনন্ত রূপ দেখছি। আমি তোমার আদি, মধ্য ও অন্ত কিছুই দেখতে পাচ্ছি না। অর্জুন কি বর্ণনা দিলেন? যে ভগবানের অনেক বাহু, অনেক উদর মানে পেট, অনেক মুখ, অনেক চোখ, তার অনন্ত রূপ, তা শেষ হবে না। তাই তিনি বললেন, তোমার এই দেহখানার শুরু কোথায়, মধ্যবর্তী স্থান কোনটি এবং শেষ কোনটি আমি কিছুই দর্শন করতে পারছি না। তাই তিনি অনন্ত, যার আদি নেই, অন্ত নেই, তিনি অনন্ত। আমরা সবাই অনন্ত স্বরূপ, কিন্তু আমরা সবাই নিজেকে শান্ত ভাবি। শান্ত মানে দন্তাস্য, তালিবস্য না। এই শান্ত মানে সীমিত। কারণ আমরা দেখি আমাদের জন্ম হয়েছে, কয়েকদিন এই পৃথিবীতে বাঁচি, তারপরে আবার মারা যায়। তো যার সৃষ্টি হবে তার মৃত্যু হবে, যার জন্ম হবে তার মৃত্যু হবে। তো জন্ম কার হচ্ছে? অনেকদিন আলোচনা হয়েছে, জন্ম দেহের হয়, দেহ অভ্যন্তরস্থ, আত্মার নয়। সেই আত্মা, আমাদের ভিতরকার যে আত্মা, তিনি শাশ্বত, তিনি অনন্ত, তিনি সর্বব্যাপক, তার কোনো আদি অন্ত নেই। তো ভগবান শ্রীকৃষ্ণ রূপ যেমন অনন্ত, আমরাও সবাই অনন্ত স্বরূপ। তা শুনলে শুধু বোঝা যাবে না, তাকে অনুভব করতে হলে নিজেকে সাধন বোঝনে নিষ্ঠা সহকারে চালিয়ে যেতে হবে, সাধন বোঝন। আসুন তার পরবর্তী শ্লোক, শ্লোক ক্রমসংখ্যা 17। অর্জুন বলছেন, কিরীটিনাম গদীনাম চক্রিনাম চোতেজরাশিং সর্বতো দীপ্তি অনন্তম পশ্যামি তম দুর্নিরীক্ষম সমস্ত দীপ্তানল অর্কদুতিম অপ্রেময়ম। কিরীট শোভিত
গদা ও চক্রধারী, সর্বত্র দীপ্তিমান, তেজপুঞ্জ স্বরূপ, দুর্নিরীক্ষ, প্রদীপ্ত অগ্নি ও সূর্যের মতো প্রভা বিশিষ্ট এবং অপ্রেমেয় স্বরূপ, তোমাকে আমি সর্বত্রই দেখছি। কি কি দেখছেন তার আরো বর্ণনা করলেন অর্জুন। তিনি কিরীট সুহৃদ, হাতে গদা, চক্র, সর্বত্র যেন তেজপুঞ্জ, তেজরাশি দীপ্তমান, সূর্যের চাইতে অনেক অনেক বেশি প্রভা বিশিষ্ট, আলো বিশিষ্ট, এইভাবে তিনি ভগবানকে নিরীক্ষণ করছেন, দেখছেন। পরবর্তী শ্লোক ক্রমসংখ্যা 18। তমো অক্ষরম পরমম বেদিতব্যম, তমস্য বিশ্বস্য পরম নিদানম, তমভ্যয় শাশ্বত ধর্মগুপ্তাঃ, সনাতন তম পুরুষমথো মে। তুমি পরম ব্রহ্ম এবং একমাত্র জ্ঞাতব্য, তুমি বিশ্বের পরম আশ্রয়, তুমি অব্যয় সনাতন ধর্মের রক্ষক এবং সনাতন পরম পুরুষ, এই আমার অভিমত। অর্জুন ভগবানকে উদ্দেশ্য করে বলছেন যে তুমি পরম ব্রহ্ম, তুমি একমাত্র জানার বিষয় পৃথিবীতে, এই জগতে। সাধারণ মানুষের, দেখুন আমাদের মতো মানুষের অনেক কিছু জানার আমরা বিষয় করে ফেলেছি, অলরেডি অনেক কিছু আমরা জেনেছি, অথচ যা জানার বিশেষ প্রয়োজন ছিল, একমাত্র প্রয়োজন ছিল, তা আমরা জানতে চাইনি। আমরা যা জেনেছি তা শুধু কিভাবে এই জগৎকে ভোগ করা যাবে তা জেনেছি। এই জগৎ কিভাবে চলছে বা এই জগৎকে কে তৈরি করেছেন, কে সৃষ্টি করেছেন, তার সম্পর্কে জানার আমরা বিন্দু মাত্র চেষ্টা করিনি। তাই আজও আমরা সবাই অনাথ হয়ে আছি, কারণ যে নাথের আশ্রয়ে, যে প্রভুর আশ্রয়ে আমরা সবাই রয়েছি, সেই প্রভুকে আমরা জানিনি। যা আমরা জেনেছি তা শুধুমাত্র আমাদের দৈহিক সুখভোগের জন্য আমরা কিছু জেনে রেখেছি। কিভাবে এই জগৎ থেকে প্রয়োজনীয় ভোগ্য সামগ্রী ভোগ করা যাবে, কিভাবে এই জগতের সম্পদ রাশি আমি অর্জন করে আমার কন্ট্রোলে রাখতে পারবো, এইসব বিষয়ে আমরা সবাই অল্প বিস্তরে জেনে আছি। কিন্তু যার এই বিশ্ব, যিনি এই বিশ্বের সৃষ্টিকর্তা, যাকে জানলে এই সমস্ত বিশ্বের সবকিছু জানা সম্ভব হতো, তাকে আমরা জানতে পারিনি। তাই অর্জুন বললেন যে এই পৃথিবী বা এই জগতের একমাত্র জানার বস্তু তুমি, তুমি পরম ব্রহ্ম, তুমি এই বিশ্বকে আশ্রয় দিয়ে রেখেছ। যা কিছু দেখছি আমরা, যা কিছু আমরা, আমাদের দৃষ্টি যতটুকু যায়, আমাদের বুদ্ধি যেখানে যেখানে প্রসারিত হতে পারে, এই সমস্ত কিছুকে ধারণ করে আছেন এক পরমাত্মা। আর এই পরমাত্মা কি? তিনি অব্যয়, তার ক্ষয় হয় না। তিনি সনাতন ধর্মের রক্ষক। ধর্ম ধর্ম বলতে আমরা হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম এগুলি সাধারণত বুঝে ফেলি। এইগুলি পথ মাত্র। মূল ধর্ম হচ্ছে
এই জগৎ সৃষ্টির যে কারণ, সেই কারণকে জানা নাম হচ্ছে ধর্ম। একমাত্র সনাতন বৈদিক ধর্ম সেই কারণে গিয়ে পৌঁছায়। পৌঁছানোর জন্য সর্বকালে সর্বযুগে মুনি ঋষিগণ চেষ্টা করেছেন, গভীর ধ্যানে নিমগ্ন হয়েছেন, বৎসরের পর বৎসর ধ্যানে রয়েছেন, আত্মার উপলব্ধি করেছেন, আত্মবোধে বুধবান হয়েছেন। তারাই শাস্ত্র রচনা করে গেছেন, তারা এই রাস্তা দেখিয়ে গেছেন যে আমরাও যদি তাদের পথ অনুসরণ করি তাহলে আমরাও সেই বুধবান হতে পারব। তাই অর্জুন বললেন ভগবান শ্রীকৃষ্ণকে উদ্দেশ্য করে যে তুমি পরম ব্রহ্ম, তুমি একমাত্র জানার বিষয়, তুমি এই সমগ্র বিশ্বের আশ্রয়, তুমি অব্যয়, তুমি সনাতন ধর্মের রক্ষক, তুমি সেই আদি সনাতন পুরুষ, অর্থাৎ তার আগেও কেউ নেই, পাছেও কেউ থাকবে না, তিনি আদি পুরুষ। এই আমার অভিমত অর্জুন জানালেন। আমরা আজকের আলোচনা এখানে সমাপ্ত করব। যারা যারা আজকের আলোচনায় যুক্ত রয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সকলের অন্তরস্থ আত্মাকে আমার শতকোটি প্রণাম নিবেদন করছি। ওম শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। শুভরাত্রি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।